ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা ক্লাস 9 বহুপদী সংখ্যামালারই সেকেন্ড পার্টটা দেখব। কোষে দেখি 7.3 এর সেকেন্ড পার্ট। আগের 4 অবধি ভিডিও হয়েছিল, বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিয়েছিলাম। ভাগশেষ থিওরাম, কিভাবে ভাগ করতে হয় একটা ইকুয়েশনকে, বহুপদী সংখ্যামালাকে, সবকিছু দেখি। যদি না দেখে থাকো তাহলে ক্লাস 9 ম্যাথসের প্লে লিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। ওকে, ওই ভিডিওটা দেখেই তবে এই ভিডিওটাতে এসো, কারণ তাহলে না হলে জিনিসটা ক্লিয়ার হবে না। ওকে, 5 থেকে দেখি। 5 কি বলছে? x - 4 দ্বারা এইটা এবং ax এর কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3 আর এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a এর মান হিসাব করে লিখি। আচ্ছা, x একটা কি বলেছে, f1x সমান সমান ax এর কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস 3। আরেকটা কি বলেছে, f2x সমান সমান 2x এর কিউব মাইনাস 5x প্লাস a। এই সংখ্যামালা কি দিয়ে ভাগ করব? x মাইনাস 4 দিয়ে। x মাইনাস তার মানে gx সমান সমান x মাইনাস 4। তাহলে কোথায় শূন্য পাবো? x মাইনাস 4 = 0, x = 4। x = 4 এ কি পাবো? শূন্য পাবো। তাহলে এখান থেকে দেখি ভাগশেষ কত আসছে। f1 4 বসালাম, তাহলে a * 4 কিউব প্লাস 3 * 4 স্কয়ার মাইনাস 3। 4 এর কি কত? 4 4 16, 4 16 64a প্লাস 4 4 16, 3 16 48 মাইনাস 3। তাহলে সমান সমান 64a প্লাস 45। এটা ভাগশেষ বেরোলো। এটা কি বেরোলো? ভাগশেষ বেরোলো। এবার এইখানে f2 কি বললাম? 4 যদি বসাই, 2 * 4 এর কিউব মাইনাস 5 * 4 প্লাস 8 সমান সমান 64। এটা কত? 64। 64 দুগুণে কত হয়? 64 * 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 মাইনাস 20 প্লাস 8। অনেকে আছে মুখে মুখে করার, কিন্তু একটা জিনিস বলে রাখি, মুখে মুখে করতে গিয়ে সোজা সোজা অঙ্ক অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। যারা ভালো স্টুডেন্ট তারা মুখে মুখে করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মুখে মুখে করার তখনই কনফিডেন্স পাবে যখন এই জায়গাটা লিখছো। 64 * 2 জায়গাটা লিখে করলে আরো ভালো, কারণ ভুল হলে আবার করতে হবে, টাইম নষ্ট হয়ে যাবে। পরীক্ষার খাতায় টাইম লিমিটেড, পরীক্ষার খাতায় টাইম কিন্তু লিমিটেড। তাহলে এখানে কি হবে? 108 প্লাস 8, এটাও ভাগশেষ। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে এই ভাগশেষ দুটো তো একই বলেছে। এই ভাগশেষ দুটো কি বলেছে? একই হবে। তাহলে 64a প্লাস 45 সমান সমান 108 প্লাস 8। তাহলে এদিক থেকে বিয়োগ করছি, 64a মাইনাস a সমান সমান 108 মাইনাস 45। তাহলে 63a সমান সমান 8 থেকে 5 বাদ দিলে 3, 10 থেকে 63। তাহলে a = 63/63 সমান সমান 1। তাহলে a কত হবে? এর মান হবে 1। এর মান হিসাব করে লিখি, এর মান 1 হবে। 6 অঙ্কটা দেখতে খুব বড়। কি বলেছে? একটা ফাংশন বলেছে f1x সমান সমান x এর কিউব প্লাস
2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস px মাইনাস 7 আর f 2x সমান সমান x এর কিউব প্লাস px স্কয়ার মাইনাস 12x প্লাস 6। এই সংখ্যামালাকে x প্লাস 1 ও x মাইনাস 2 দিয়ে ভাগ করলে r1 ও r2 ভাগশেষ পাওয়া যায়। যদি 2r1 প্লাস r2 6 হয় তাহলে p এর মান কত? একে কত দিয়ে ভাগ করছি? x প্লাস 1 দিয়ে ভাগ করছি, g1x, আর এটা g2x কত? x মাইনাস 2 দিয়ে ভাগ করছি, x মাইনাস 2 দিয়ে ভাগ করছি। তাই এখানে কত? x প্লাস 1 x is equal to x প্লাস 1 সমান সমান 0, তাহলে x is equal to minus 1, তাহলে x is equal to minus 1 এর জন্য g1x 0 হবে। ভ্যালু বসাবো f1 minus 1, তাহলে minus 1 এর হোল কিউব, minus 1 এর হোল কিউব প্লাস 2 minus 1 এর হোল স্কয়ার মাইনাস p ইনটু মাইনাস 1 মাইনাস 7, তাহলে মাইনাস 1 এর কিউব মাইনাস 1, এখান থেকে কত বের হবে? 2, মাইনাসে মাইনাসে প্লাস p মাইনাস 7। এইটাকে কি বলেছে? r1 রিমাইন্ডার, r মানে হচ্ছে রিমাইন্ডার, r1 প্রশ্নে বলেছে। তাহলে r1 সমান সমান কত বের হচ্ছে? p তো থাকছেই, 7 আর 1 8, 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে মাইনাস 6। r1 কত হলো? p মাইনাস 6। এখান থেকে দেখি x মাইনাস 2 সমান সমান 0, তাহলে x is equal to 2, তাহলে f 2 সমান সমান কত? 2 এর কিউব প্লাস p ইনটু 2 স্কয়ার মাইনাস 12 ইনটু 2 প্লাস 6, তো p এর কিউব কত? 8 প্লাস p ইনটু 4 মাইনাস 24 প্লাস 6, 8 আর 6 যোগ করলে কত হয়? 8 আর 6 14, 24 বাদ দিচ্ছি, তাহলে 4p মাইনাস 24 থেকে 14 বাদ দিলে মাইনাস 10, কারণ বড়টার সাইন আছে, এটা কি? r2। তাহলে অতএব কি বলেছে? 2 কি বলেছে এটা? 2r1 প্লাস r2 সমান সমান 6, 2r1 প্লাস r2 সমান সমান 6, তাহলে 2r1 কত? p মাইনাস 6, r2 কত? 4p মাইনাস 10 সমান সমান 6, তার মানে 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 সমান সমান 6, 6p সমান সমান 6 প্লাস 10 প্লাস 12 সমান সমান কত হয়? 22 আর 6 28, তাহলে অতএব p সমান সমান 28 বাই 6, 2 দিয়ে কাটছি, 14 দুগুণে 28, 2 দিয়ে কাটলাম 3, তো সমান সমান 14 বাই 3। এবার 14 কে ভাগ করে দেবো, 3 4 এ 12, এর কত হলো 2, অতএব p সমান সমান 4 পূর্ণ 2 বাই 3, তাহলে p এর মান কত বের হলো? 4 পূর্ণ 2 বাই 3। এখানে কিন্তু মধ্যের লেখাটা আমি বারবার বলছি, মধ্যের লেখাটা আমি বারবার লিখছি না, কিন্তু মুখে বলছি, ওই লেখাটাই হবে, লিখেওছি আমি আগে। শেষের দিকের অঙ্কগুলো কি হয়? প্রথম দিকে একটা একটা করে থাকে, শেষের দিকে দুটো অঙ্ককে একসঙ্গে জুড়ে সেটাকে একটা অঙ্ক বানিয়ে দেওয়া হয়। অঙ্ক সেই একই, সাত x to the power 4
এখানে হচ্ছে f x x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b মাইনাস ax প্লাস b। একবার কি বলেছে g1x সমান সমান x মাইনাস 1 আর g2x সমান সমান x প্লাস 1 দিয়ে। আর 1 কত বলেছে 5 আর 8 টু 19 8 টু 19। আচ্ছা তাহলে এইখান থেকে x minus 1 সমান সমান 0 x is equal to 1। তাহলে প্রথমে 1 বসাই f 1 বসালাম কত বের হবে 1 to the power 4 minus 2 into 1 cube plus 3 into 1 square minus a into 1 plus b। f 1 টা কত রিমাইন্ডার কত বের হবে ভাগশেষ কত ভাগশেষ হচ্ছে 5 ভাগশেষ 5। তাহলে 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস a প্লাস b। ওকে তাহলে 5 সমান সমান আচ্ছা a টাকে এইদিকে নিয়ে আসছি a টাকে এইদিকে a মাইনাস b হয়ে যাবে মাইনাস a আছে প্লাস a হয়ে যাবে প্লাস b আছে মাইনাস b হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2 প্লাস 3 আর এটা দিকে গেলে মাইনাস 5 সমান সমান কত বের হবে সমান কত বের হবে এটা হচ্ছে 3 আর 1 4 আর 7 7 মাইনাস 4 মাইনাস 7 সমান সমান মাইনাস 3। তাহলে কি বের হলো a মাইনাস b সমান সমান মাইনাস 3। এই একটা আমার ইকুয়েশন বের হলো। এখানে আবার চলে এলো রৈখিক সহসমীকরণ। আচ্ছা এবার f ইজ ইকুয়াল টু কি বসাবো এখান থেকে আসছে কি x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 এখানে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 বসাবো মাইনাস 1 বসালে মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 মাইনাস 1 হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস a ইন্টু মাইনাস 1 প্লাস b। সেকেন্ডের রিমাইন্ডার কত 19 সেকেন্ডের ভাগশেষ 19 সেকেন্ডের ভাগশেষ হচ্ছে 19। মাথায় কি আছে জোড় আছে তার মানে একই বের হবে প্লাস এখানে কি বের হবে এখান থেকে মাইনাস বের হবে যেহেতু মাথায় বিজোড় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এই মাইনাসটার সঙ্গে না কিন্তু কিউব করার পর মাইনাস বের হবে কিউব করার পর মাইনাস বের হবে মানে 2 প্লাস প্লাস হবে না এখান থেকে তো কি বের হবে এখান থেকে প্লাসই হবে স্কয়ার আছে 3 মাইনাসে মাইনাসে প্লাস a প্লাস b। তাহলে কি হলো 19 মাইনাস এখানে কত হবে 3 আর 2 5 আর 6 সমান সমান a প্লাস b। তাহলে অতএব a প্লাস b সমান সমান 19 থেকে 6 বাদ দিলে 13। এটা হচ্ছে ইকুয়েশন 2। এটা কি হচ্ছে ইকুয়েশন 2। এবার ইকুয়েশন 1 আর 2 সলভ করব। কি করব 1 আর 2 কে সলভ করব। কি করব a মাইনাস b সমান সমান 3 আবার সরি মাইনাস 3 আর a প্লাস b সমান সমান 13। তাহলে a 1 আর 2 কি করব যোগ করে দেব তাহলে b আর b কেটে গেল তাহলে 2a সমান সমান 13 থেকে 3 বাদ দিলে 10 বড়টা সাইন প্লাস আছে তাহলে a is equal to 5 a is equal to 5। তাহলে এখানে যে কোনো একটা ভ্যালু বসাবো a প্লাস b 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই সমান সমান 13। তাহলে b is equal to 13 মাইনাস a তাহলে 13 মাইনাস 5 সমান সমান 13 থেকে 5 বাদ দিলে 8। তাহলে b is equal to কত বের হলো 8। এবার কি বলেছে তাহলে আমার ইকুয়েশনটা কি হলো ফাংশন অফ x ইকুয়েশনটা আমার কি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস 2x এর কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস a আছে a কত বের হলো 5x
প্লাস বি কত বেরোলো 8। এবার এইটাকে বলেছে এবার এটাকে কি বলেছে x প্লাস 2 দিয়ে ভাগ করলে x প্লাস 2 দিয়ে x প্লাস 2 দিয়ে ভাগ করলে তখন x প্লাস 2 x -2। তাহলে কি বসাবো f মাইনাস 2 সমান সমান মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইনটু মাইনাস 2 এর কিউব প্লাস 3 ইনটু মাইনাস 2 এর স্কয়ার মাইনাস 5 ইনটু মাইনাস 2 প্লাস 8। 2 এর মাথায় 4 মানে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16। জোড় আছে তার মানে প্লাসই থাকবে, বিজোড় আছে তার মানে 2 এটা কি হবে মাইনাস বেরোবে তার মানে 2 ইনটু এখানে আছে মাইনাস লিখি মাইনাস লিখলাম মাইনাস 8 2 দুগুণে 4 দুগুণে 8 কিউব আছে বিজোড় আছে তার মানে মাইনাসই থাকবে প্লাস এখান থেকে কি বেরোবে জোড় বেরোবে 3 ইনটু 4 মাইনাসে মাইনাসে প্লাস 10 প্লাস 8 তাহলে 16 মাইনাসে মাইনাসে প্লাস 8 দুগুণে 16 প্লাস 4 3 12 প্লাস 10 প্লাস 8 সমান সমান কত 16 দুগুণে 32 32 আর 10 এ 16 দুগুণে 32 32 আর 40 40 50 50 62 62। কত অ্যানসার বেরোলো 62। x প্লাস 2 দিয়ে ভাগ করলে কি অ্যানসার বেরোবে 62। এই অঙ্কটা যে ভালোভাবে করে নেবে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তার আর এক্সট্রা কোনো অঙ্ক করার দরকার নেই, এই একটা অঙ্কের মধ্যে সবকিছু আছে। আটেরটা x সমান সমান a x minus b by a minus b plus b x minus a by b minus a। তাহলে বলেছে কি প্রমাণ করতে হবে f a plus f b এটা প্রমাণ করতে হবে, এটা সমান সমান প্রমাণ করতে হবে f a plus b। আচ্ছা তাহলে আমরা ওখান থেকে বসাই f a সমান সমান কত বের হচ্ছে মানে x এর জায়গায় a বসাবো তাহলে a into a minus b by a minus b plus b into a minus a by b minus a। তাহলে এখান থেকে a minus b আর x এর জায়গায় a বসাচ্ছি তাহলে a থাকলো আর এখানে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা কি হবে a minus a 0 তাহলে 0 বাই সামথিং কি হয় 0 বাই যা কিছু তার 0ই হবে তাহলে a বের হলো a। তাহলে f b f b দেখি b বসালে কি হয় a b minus b by a minus b plus b b minus a by b minus a। তাহলে এই b minus a আর এই b minus a কেটে গেল আর এখানে b minus b কত হবে 0 হয়ে গেল b minus b 0 এখান থেকে কত পড়ে থাকলো b এখানে কি থাকলো 0 plus b সমান সমান b। তাহলে f b বসালে b তাহলে f আমি যদি a plus b বসাই তাহলে কি বের হবে a into a plus b minus b by a minus b plus b into a plus b minus a by b minus a। তাই তো হবে এখান থেকে b আর b কেটে গেল এখান থেকে a আর a কেটে গেল তাহলে কি পড়ে থাকলো a তার মানে a স্কয়ার বাই a মাইনাস b। আচ্ছা এইখানটাকে a মাইনাস b যদি লিখি তাহলে এখানে মাইনাস দিতে হবে a মাইনাস b
কারণ নিচের লসাগুটাকে আমার সমান করার জন্য, নিচের লসাগুটাকে সমান করার জন্য a মাইনাস বি। উপরে কি থাকলো? উপরে থাকলো বি স্কোয়ার। তাহলে সমান সমান লসাগু হচ্ছে a মাইনাস বি, উপরে কি আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই a মাইনাস বি। a মাইনাস বি কেটে গেল, তাহলে a প্লাস বি কত হচ্ছে? a প্লাস বি। a প্লাস বি কত হলো? a প্লাস বি। এবার তাহলে এই দুটো আমরা যোগ করি। f এর ভ্যালু কত বেরিয়েছে? a। f এর ভ্যালু a, f b এর ভ্যালু কত? b। এই a প্লাস b মানেই তো f ফাংশন অফ a প্লাস b। তোমরা এটা সমান ফাংশন অফ a প্লাস b। প্রমাণিত। নয়েরটা কি বলেছে? f x is equal to ax plus b, f 0 is equal to 3, f 2 is equal to 5। তাহলে a আর b এর মান বার করতে বলেছে। তাহলে এখান থেকে পরিষ্কার বসাই f0 সমান সমান কি হয়ে যাবে? a ইনটু 0 প্লাস b। f0 কত বলেছে? 3, তাই 3 সমান সমান b, b সমান সমান 3 বেরিয়ে গেল। আচ্ছা, তাহলে আমি f কি বসাই? 2 বসাই। তাহলে a ইনটু 2 প্লাস b, তার মানে f2 এর কত বেরিয়েছে? 5 সমান সমান 2a প্লাস b। তার মানে আমাকে এই একটা সমীকরণ বেরোলো, এই একটা সমীকরণ বেরোলো। আমার এখানে সমীকরণ দুটো খুবই সোজা বেরিয়েছে, কারণ b এর মান আমার আগে বেরিয়েই গেছে 3, b এর মান আগে বেরিয়ে গেছে। তাহলে b এর মান 2 নম্বর সমীকরণে, সে রৈখিক সহসমীকরণের মতো b এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাই? তাহলে 2a প্লাস b সমান সমান 5। তাহলে 2a সমান সমান 5 মাইনাস b এর মান কত? 3। b এর মান কত? 5 মাইনাস b সমান সমান 5 মাইনাস 3। তাহলে 2a is equal to 2। তাহলে এই 2 কেটে গেল, a is equal to 1। তাহলে a is equal to 1 আর b is equal to 3। ওকে, খুবই সোজা। পেন ধরলেই অঙ্ক শেষ, কঠিন কিছুই নয়। দশেরটা কি বলেছে? f x সমান সমান a x স্কয়ার প্লাস b x প্লাস c। f0 সমান সমান 2, f1 সমান সমান 1, f4 সমান সমান 6। f0 2, f1 1, f4 6। তাহলে a b c এর মান নির্ণয় করো। a b আর c এর মান নির্ণয়। তাহলে f0 সমান সমান f0 যদি বসাই তাহলে কি হবে? a ইনটু 0 স্কয়ার প্লাস b ইনটু 0 প্লাস c। f0 কত বলেছে? 2 সমান সমান এটাও 0 এটাও 0, c ইজ ইকুয়াল টু 2। এটা একটা ইকুয়েশন। f1 বসাই, f1 বসালে a ইনটু 1 স্কয়ার প্লাস b ইনটু 1 প্লাস c। f1 কত বেরোলো? তাহলে 1। f1 এর ভ্যালু কত? 1। তাহলে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c এর মান বসালাম 2। c
সি এর মান কি বসালাম 2, সি এর মান এখানে বসিয়ে পাই, সি এর মান বসিয়ে পাই, তাহলে a প্লাস b সমান সমান 1 মাইনাস 2 সমান সমান মাইনাস 1, তাহলে এটা একটা সমীকরণ হলো 2। আবার f is equal to 4 বসিয়ে পাই, f 4 বসিয়ে পাই, a into 4 square plus b into 4 plus c সমান সমান 16a plus 4b। c এর মান 2 বসিয়ে পাই, c এর মান কত বসাবো 2 বসিয়ে এখান থেকে বসাবো 1 নম্বর সমীকরণে c এর মান পেয়ে গেছি। f4 এর ফাংশন 4 এর মান কত 6, তাহলে 16a plus 4b সমান সমান 6 minus 2 সমান সমান 4। 4 দিয়ে তো কোন জায়গায় কাটা যায়, 4 দিয়ে এখানে কাটলে 1, 4 দিয়ে এটা কাটলে 1, 4 দিয়ে এটা কাটলে 4, কারণ 4a plus b সমান সমান 1, কারণ এটা একটা সমীকরণ 2, 3 হলো 3 নম্বর সমীকরণ এটা। তাহলে 2 প্লাস 2 মাইনাস 3, পেনগুলো খুব ডিস্টার্ব করছে। a প্লাস b সমান সমান মাইনাস 1 আর 4a প্লাস b, 4a প্লাস b সমান সমান কত 1, বিয়োগ করব, বিয়োগ করে দিলাম, এদিকেও বিয়োগ করব, তাহলে এটা কেটে গেল, মাইনাস 3a সমান সমান মাইনাস 2, এটা কেটে গেল, তাহলে a সমান সমান 2/3, a সমান সমান কি বললো 2/3। তাহলে a এর মান কোথায় বসাবো এইখানেই বসিয়ে দিই, এখানে আবার 4a আছে, a এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 2/3 প্লাস b সমান সমান মাইনাস 1, 2/3 প্লাস b সমান সমান মাইনাস 1, তাহলে b is equal to মাইনাস 1 মাইনাস 2/3 সমান সমান নিচে 3 লসাগু মাইনাস 3 মাইনাস 2, তাহলে b সমান সমান মাইনাস 5/3, b সমান সমান মাইনাস 5/3, তাহলে c এর মান a এর মান 2/3, b এর মান মাইনাস 5/3 আর c এর মান 2, c এর মান 2। ওকে, আচ্ছা কতক্ষণ হলো একবার দেখে নিই, চলো 30 মিনিট হয়নি এখনো। একদম সিম্পল, যা বলবে সেটার ভ্যালু বসিয়ে দেবো, সেটা থেকে দেখবো এখানে c বেরিয়ে যাচ্ছে, c এর মান 2 বেরিয়ে গেল, c এর মানটা বসিয়ে দিয়ে এবার রৈখিক সহসমীকরণ। এগারোর অঙ্কগুলো দেখো, নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। আচ্ছা একচল বিশিষ্ট বহুপদী, কারণ নিচে বাই এক্স যদি যেগুলোতে আছে, নিচে যেগুলোতে বাই এক্স আছে সেগুলোতে একচল বিশিষ্ট নয়, সেগুলো তো বহুপদী সংখ্যামালার ইয়ে নয়, কারণ বহুপদী সংখ্যামালায় কি অখণ্ড সংখ্যা হতে হবে, 0 থেকে শুরু হয়ে প্লাস যত হবে ধনাত্মক যত হবে, তাই এখানে একটাই আছে সি। আর ডি এরটাতে কি আছে, ডি এরটাতে তো এক্স আর ওয়াই দুটোই আছে, তার মানে হবে না, তার মানে 11-র 1 হচ্ছে সি। দুইটা নিচের কোনটি বহুপদী সংখ্যামালা। আচ্ছা এখানেও সেম, নিচে এক্স এর চলগুলো কি আছে নিচে আছে, নিচে হলে কি হবে বহুপদী সংখ্যা, একচল বিশিষ্ট কিন্তু বহুপদী সংখ্যামালা তো নয়, যেহেতু নিচে আছে হরে আছে, তাই দুইয়েরটা কি হবে এ। তিনেরটা কি, নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা, রৈখিক, নিচের কোনটা রৈখিক x + 1 b, এটা রৈখিক, আগেই বলেছিলাম এগুলোতে স্কয়ার আছে, এগুলো 1/x আছে, এটা তো বহুপদী সংখ্যামালাই নয়। চারেরটা নিচে x থাকলে, নিচে হরে যদি x থাকে তাহলে সেটা বহুপদী সংখ্যামালা নয়, যেহেতু 1/x যদি থাকে তাহলে x টু দি পাওয়ার কি -1, তাহলে -1 তো অখণ্ড সংখ্যা নয়,
আগেই বলেছি, যারা দেখোনি ভিডিওটা বহুপদী সংখ্যামালার ফার্স্ট জায়গাটা, যারা দেখোনি ফার্স্ট পড়ানোটা, সেটা তারা দেখে নাও, পুরো জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে, সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। নিচের কোনটি দ্বিঘাত বহুপদী? আচ্ছা, দ্বিঘাত মানে এক্স এর স্কোয়ার থাকতে হবে। আচ্ছা, এক্স এর স্কোয়ার কোথায় আছে? প্রথমেরটাতে নাই, সেকেন্ডটাতে এক্স এর কিউব আছে, থার্ডেরটাতে এক্স এর কিউব আছে, শুধু ডি তে হচ্ছে এক্স এর স্কোয়ার আছে। মানে এখানে দ্বিঘাত বলতে কি, ম্যাক্সিমাম ঘাত কিন্তু 2 হতে হবে, মানে এক্স এর কিউবও আছে, এক্স এর স্কোয়ারও আছে, তাহলে কিন্তু দ্বিঘাত হবে না। পাঁচেরটা কি বলছে? √3, এই একটা বহুপদী সংখ্যামালা। এটা বহুপদী সংখ্যামালা। কি করে বহুপদী সংখ্যামালা? x⁴ লেখা যায়। x⁴ এর মাথায় মান কি? x⁴ এর মান কি? 1, এর মান হচ্ছে 1। তাহলে x⁴ যদি 1 হয়, তাহলে এর মাত্রা কত? 0। এর মাত্রা কত? 0। ওকে। হাইয়েস্ট পাওয়ার কত? 0। হাইয়েস্ট ঘাত, সর্বোচ্চ ঘাত কত? 0। এগুলো ভালো করে বোঝানো আছে, আগে 7.1 বোঝানো আছে প্রতিটা জিনিস, ভালো করে দেখে না। সেই ক্লাসগুলো করলে, এই ক্লাসগুলো করাটা অবশ্যই দরকার, কারণ ছোট ছোট জিনিসগুলো না জানলে চ্যাপ্টারটা কিছুই বুঝতে পারবে না। সেই প্লেলিস্টে সেই ভিডিওগুলো আছে, সেগুলো দেখে নাও, তারপরে এই ক্লাসগুলোতে এসো, দেখবে চুটকি বাজিয়ে হয়ে যাবে। জাস্ট 1 সেকেন্ড দেখা মাত্রই অঙ্ক শেষ। শর্ট কোশ্চেনের কথা বলছি। ওকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের চ্যানেলকে, প্রিয় ম্যাথসকে। হ্যাঁ, অনেকে ভিডিও দেখে চলে যাচ্ছ, লাইক করছো না, ঠিক আছে, সেটা তোমাদের ব্যাপার। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।